আজকের গল্পটা নন্দীগ্রামের গোপীমোহনপুর থেকে পাঠিয়েছে রতন বর্মন। গল্পের শুরুতেই রতন বর্মন জানিয়েছে তার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা। রতন বর্মন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কাজের সূত্রে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো। রতন বর্মনের তমলুকে পোস্টিং হয়েছে। তমলুকে পৌঁছে রতন একটা বাড়ি ভাড়া নেয়। বাড়িটা অনেক দিনের পুরনো। সেই বাড়িতে নাকি কেউ থাকতে চায় না। কেন থাকতে চায় না সে বিষয়টা খোলাসা করেনি সেই বাড়ির মালিক। সস্তার কারণে সেই বাড়িটাই ভাড়া নেয় রতন। বাড়িটা যে দেখাশোনা করত সে সব বুঝিয়ে দিয়েছে রতনকে। অনেকটা পথ জার্নি হয়েছে রতনের, তাই রতন খাওয়া দাওয়া শেষ করে একটু বসে টিভি দেখছিল। দরজাটা আটকে দিয়েছিল রতন। মন রয়েছে তার টিভির দিকে। বাংলাদেশে অশান্তি, উত্তপ্ত বাংলাদেশ, এই খবর দেখছিল রতন। হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন দিক দিয়ে হেঁটে গেল। রতন ঘুরে তাকালো, কিন্তু কিছুই নেই। রতন এবার বসে বসে ভাবছে, সত্যি কি কেউ আমার পেছনের জানালা দিয়ে গেল নাকি মনের ভুল? ঘুম ঘুম পাচ্ছে, হয়তো ভুলই হবে। যাই হোক, রতন আবার টিভি দেখতে শুরু করলো। যা ধকল গেছে আজকে, ঘুম ঘুম পাচ্ছে তার। হঠাৎ দরজায় সজোরে আঘাত করছে। একবার, দুবার, তিনবার সজোরে আঘাত। রতন চিন্তা করলো কে আসলো এত রাত্রে। হয়তো বাড়ির মালিক কিংবা বাড়িটা যে দেখাশোনা করে সেই হবে। রতন গিয়ে দরজাটা খুলল, কিন্তু আশ্চর্য, কেউ নেই। এবার রতন ভয় পাচ্ছে। আগেরটা যা হয়েছে হয়েছে, কিন্তু দরজা ধাক্কালো কেউ, দু তিনবার ধাক্কালো, এটা তো আর মিথ্যে নয়। বৃষ্টিও হচ্ছে না, ঝড়ও হচ্ছে না, বা বাইরে কুকুরও নেই যে দরজায় ধাক্কা মারবে। এবার একটা দুশ্চিন্তার মধ্যে পড়ল রতন। আবার এসে সোফাতে বসলো। রতন চিন্তা করছে, এই বাড়িটা কেউ ভাড়া নেয় না, আমাকে কম দামে দিয়ে দিল। কি সমস্যা আছে বাড়িতে? তার উপর আমার সঙ্গে কেমন যেন ঘটনা ঘটছে। এই বলতেই না বলতে দরজায় আবার ধাক্কা, দু তিনবার সজোরে ধাক্কা। রতন এবার রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। ভয়ের মনেই সে দরজাটা খুলল। দরজা খুলে দেখল যে ভৃত্যটা, মানে যে বাড়ি দেখাশোনা করে, সে এসে দাঁড়িয়ে আছে। বাবু, রাত বিরতে আর বেরোবেন না। যদি তেমন দরকার হয় আমাকে ফোন দেবেন, ঠিক আছে? রাতে একা কোথাও যাবেন না। এইভাবে প্রথম রাত কোনো মতো কেটে গেল। সকালে উঠে রতন সেই বাড়ির চারপাশটা ভালো মতো দেখে নিল। তারপর কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সময় মতো সন্ধ্যাবেলা বাড়ি আসলো। খাওয়া দাওয়া করে আবার টিভি দেখছে রতন। রাত প্রায় 11:15। ঘুম আসছে না। আজ আবার কি না হয়, সেই দুশ্চিন্তা রতনের মনে ঘুরপাক খাচ্ছে। একটা ঘুমের ঝোল এসেছে। ঠিক এমন সময়, এই যে, একটু শুনতে পাচ্ছেন? দেখেন, আমি জানলার কাছেই দাঁড়িয়ে আছি। একটু বাইরে আসবেন? আসুন না।
রতন জানালার দিকে তাকিয়ে দেখল একটা ছায়া মূর্তি মহিলা। অনেক চিন্তা করে সে ঘর থেকে বেরিয়ে গেল। এবার রতনকে দেখে সেই ছায়া মূর্তিটি হাঁটতে শুরু করলো। থেমে পড়লেন কেন? আসুন আমার পিছনে পিছনে, আসুন। রতন এবার চলতে শুরু করলো। জঙ্গলের একটা ধারে গিয়ে সেই মহিলা ছায়া মূর্তিটি দাঁড়িয়ে পড়ল। এবার রতন তার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। আপনি কে? আমাকে ডেকে নিয়ে আসলেন? আপনি কে? আর পেছনে তাকাচ্ছেন না কেন? কে আপনি? আমি স্ত্রী। এর সঙ্গে সঙ্গেই ছায়ামূর্তিটি ঘুরে তাকালো রতনের দিকে। বিভৎস চেহারা। রতনের আর বুঝতে বাকি রইল না সে এক চুড়েলের পাল্লায় পড়েছে। বলতে না বলতেই সেই স্ত্রী রতনের ওপর ঝাঁপিয়ে পড়ল।